শিশু রামিসা হত্যা মামলার যে হত্যার যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি নিয়ে আমি খুব উদ্বিগ্ন, এবং কিছুক্ষণ আগে আমি যদি ভুল না করে থাকি চট্টগ্রামেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে, এবং গত কয়েকদিনে 4 থেকে 5 জন শিশুর সাথে এই ধরনের অমানবিক ঘটনা ঘটেছে। আপনারা তো রাষ্ট্রের নীতি নির্ধারক, আমাদের সন্তানরা নিরাপদ না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসে, এবং আমি মনে করি 54 বছরে 55 বছরে আমরা বারবার দেখছি এই রামিসার মতো অনেক নিষ্পাপ শিশুকে এইভাবে জীবন দিতে হচ্ছে, এবং এইভাবে ধর্ষকদের এই লোলুপ দৃষ্টি আমরা লক্ষ্য করছি। তো এটার কারণ অনুসন্ধান আসলে করা উচিত। প্রথমেই আমি যেটা বলতে চাই যে আজকে রামিসা যে এই ঘটনা তো নতুন কিছু না, বারবার হচ্ছে ঘুরে ফিরে। কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। আমি বলবো রসুখার নাম হয়তো আমরা ভুলে গিয়েছি। 2009-এ এরকম একজন সিরিয়াল কিলার বলবো, যে সে 11টি খুন করে একেবারে সবার দৃষ্টি কেড়েছিল, এবং সে 101টি খুন করার প্রত্যয় ব্যক্ত করেছিল। এরকম একটি দস্যু যার বিচার ফাঁসি হয়েছিল 2000 সম্ভবত 9-এ। তো আজকে 2026, আজও জাতি জানতে পারল না যে তার ফাঁসির রায় কার্যকর হয়েছে কি বা হবে কি হবে না। এই যে বিচারহীনতা, এই বিচারহীনতার কারণেই কিন্তু আজকে আসলে এই জাতীয় ঘটনাগুলো ঘটছে। এবং আমরা লক্ষ্য করব যে আজকে দায় চাপিয়ে দেওয়ার একটা যে রাজনীতি, সেটাও এটার একটা কারণ। আমার হাসি পায় অনেক সময় যে আজকে পত্রিকা দেখলাম যে একজন প্রভাবশালী নেতা, সরকার দলীয়, এবং যাকে আমি শ্রদ্ধা করি, উনি বলে ফেললেন যে যত অপকর্ম সব অপকর্ম নাকি জামাত করে, সমস্ত দায় জামাতের। এই যে সেই পূর্বের সংস্কৃতি, আগেও সেই রাষ্ট্র ব্যবস্থায় যারা রাষ্ট্র পরিচালনার সাথে যারা ছিলেন তারা একই কাজ করতেন। অপরাধীদেরকে আড়াল করার জন্য তারা বলতেন যে এটা বিরোধী দলের কাজ। সেই একই পুনরাবৃত্তির রাজনীতি যদি থাকে, তাহলে আমি মনে করি যে আজকে এই যাবতীয় অন্যায়, হত্যা, ধর্ষণ, খুন, এইগুলোর মাধ্যমে যে জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কামরুল হাসান মিলন, আপনাকে একটু থামাই, আমি একটা প্রশ্ন যুক্ত করতে চাই। রামিসার ঘটনা তো মাত্রই ঘটলো। আমরা 19 মে অর্থাৎ একই দিনে রামপুরার বনশ্রী সি ব্লকে একটি মাদ্রাসায় গামছায় ফাঁস দেওয়া অবস্থায় আবদুল্লাহ নামের এক 10 বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকেও ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে, এবং দেশের বিভিন্ন মহিলা মাদ্রাসায় ধর্ষণের খবর নিয়মিত আসছে। আমার প্রশ্নটা আসলে আপনাদের কাছে একটু অন্যরকম। রাজনৈতিক দল বা বিরোধী দল হিসেবে আপনারা আসলে এসব ইস্যুতে, বা আমি একটু স্পেসিফিক্যালি বলবো মাদ্রাসাগুলোতে স্পেসিফিক্যালি যখন ঘটনাগুলো ঘটছে, এই ইস্যুগুলোতে আপনারা যথেষ্ট রকম তৎপর বা বিরোধী দল হিসেবে বা সংসদ সদস্য হিসেবে আপনারা যথেষ্ট আসলে রিয়াকশন দেখাচ্ছেন কিনা? আমার কাছে তো মনে হয় একটু কম মনে হচ্ছে। এই কথাটা সম্ভবত আসলে ঠিক না। কারণ অপরাধী যে দলেরই হোক, যে গোত্রের হোক, যে ধর্মেরই হোক, সে অপরাধী। আমি বলবো যে আজকে অপরাধীকে যখন দলের গণ্ডিতে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার একটা সংস্কৃতি চালু হয়। আপনি যখন এই স্পেসিফিকেশন করেন যে হ্যাঁ সে অমুক দলের অমুক গ্রুপের, এইটা আসলে আজকে এই অপরাধীদেরকে অপরাধী করে তোলার জন্য দায়ী আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা যে সে যে গোত্রের হোক, ধর্মের হোক, মাদ্রাসার ছাত্র হোক, তাদেরকে অবশ্যই অপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং বিচারটা, আমি বারবার একটা কথা বলি, আগেও বলেছি, যে আমাদের দেশে অনেক আইন আছে, যে আইন আছে প্রচলিত আইনেও যদি বিচারটা তো মানে যথাসময়ে হয়, কারণ রামিসার বাবা কিন্তু একটা কথা বলেছে, বিচার চান না। হ্যাঁ, কেন? যে এটা 15 দিন পরে আরেকটা ইস্যু এসে এটাকে ঢেকে ফেলবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা এই একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনা ঘটাই, এবং এর মাধ্যমে এই আগের ঘটনা ঢাকা পড়ে যায়। তাৎক্ষণিক যদি বিচারটা হয়ে যেত, এই দীর্ঘসূত্রিতা না হইতো, তাহলে আমরা মনে করি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোয় আসতে পারতো। পাশাপাশি আরেকটা বিষয় দেখেন, সরকার এই বিচার বিভাগে যে মানে সচিবালয় যেটা, জি, সেটা আমি প্রশ্ন করতাম আপনাকে, কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গ তুলেছেন আপনি বলতে পারেন। জি, এই যে বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করার কথা, সচিবালয় বিলুপ্ত করার মানে কি? মানে হচ্ছে আবারও সেই পূর্বের দিকে ফিরে যাওয়া, আবারও সেই কি বলে বিচার বিভাগের উপর নগ্ন থাবা বিস্তার করার প্রক্রিয়া শুরু করা।
তো এই পেছনের দিকে আসলে রাষ্ট্র যদি যায় তাহলে তো সেই অন্ধকার যুগের দিকেই যাচ্ছে। তো আমরা আসলে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এবং দ্রুত বিচার কার্যকর করা, যে দীর্ঘসূত্রিতা, এটা আসলে বন্ধ করতে হবে। কামরুল হাসান মিলন, একটি বিষয়, আমরা তো অপরাধ নিয়ে কথা বলছিলাম, এই বা শিশুর সাথে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে এগুলো তো অপরাধ। বিচার বিভাগে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায়, বিচার বিভাগের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে কি আসলে আমরা যতটা পরিবর্তনের আশা করেছিলাম সেই পরিবর্তনটাকে আসলে আনা সম্ভব? আপনি তো একজন আইন প্রণেতাও, আইন তো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে তো আশা ভঙ্গের কারণই দেখছি আমরা, কারণ যে আশায় মানে বুক বেঁধে এতগুলো লাশ, এতগুলো খুন, মানে আমাদের এত রক্ত, এত কিছুর পরে মানুষ কিন্তু আশা করেছিল যে এই বছর অন্তত আমরা একটা কাজ করব, যে আবার সেই পুরনো সংস্কৃতিতে আমরা ফিরে যাব না, নতুন একটা বাংলাদেশ আমরা দেখব নতুন রূপে। এখানে নিঃসন্দেহে আমরা আজকে মানুষ হতাশ হচ্ছে, আশাহত হচ্ছে যে বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে, বারবার রাজপথে যেতে হচ্ছে। এটা আমাদেরকে তো অবশ্যই আশাহত করে। তারপরেও আমরা বলবো যে এই জনগণ আশা ছাড়বে না। অবশ্যই আমরা যারা জুলাইয়ের যে রক্ত, যে জুলাইয়ের যে ত্যাগ, এটা এই জাতি যদি আবারও কোনো ফেসিবাদ, আবারও কোনো অত্যাচার, আবারও কোনো জুলুম এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়, জনগণ রুখে দেবে।